فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. সবাই আরো জোরে জোরে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. কত জ্বালা কত ব্যথা সয়েছো যে তুমি তোমারি খুলে লাল তায়েফের ভূমি. ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ মুখেতে হাসেরা. ও আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা তো চিনেনি আমি যে মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. একদিন তোমারি নাম মসজিদে হবে না. একদিন তোমারি নাম মসজিদে হবে না. তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান. একদিন তোমারি নাম মসজিদে হবে না. একদিন তোমারি নাম মসজিদে হবে না. আল্লাহুম্মা সাল্লি আলা আরবের পরে মক্কার বুকে যেথায় আমিনার ঘর. খোদার রহমত বর্ষণ হয়ে ঝরছে সেথায় বারংবার. বালাগাল বুলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহাসিক ইকরামে ইসলার সওয়াব
এই বিরাট ঐতিহাসিক গ্রামে ইসালে সওয়াব আজকের এই জলসা সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিন প্রেমিক, ওলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দায় আছেন অতি সম্মানিত মা ও বোনেরা। আসুন সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, অনেকে ঘুমিয়ে পড়েছেন মাহফিলের মাঝখানে। আচ্ছা, আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? রাত তো অনেক গভীর হয়ে গিয়েছে, কি আওয়াজ দিবেন আপনারা? খুশি না বেজার? আসুন সবাই মিলে খুশি হয়ে সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে শরীরের সমস্ত শক্তি গলার মাঝ বরাবর এনে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন উম্মতের কান্ডার হুজুরপুর নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে শত সহস্রবার দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আরেকবার সবাই উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা এই যে আমরা ওলির দরবারে বসে আছি, এই ওলির দরবারে আসতে পেরে আপনারা খুশি না বেজার? ওলির মোহাব্বত দরকার আছে না নাই? ওলির সহবতে থাকা দরকার আছে না নাই? আমি আপনাদেরকে ভূমিকায় নিয়ে যাব না, কয়েকটি আপনাদের সামনে পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করে শেষ করব। তার কারণ বিরক্ত করার সময় নেই। আমার পরে আমার সামনে আলোচনা করেছেন হযরত আল্লামা মাওলানা হযরত আলী আল আজহারি সাহেব কিবলা। আমরা মিশরে একসঙ্গে থাকি আল আজহার ইউনিভার্সিটিতে। আমার পরে আলোচনা করবেন বাংলার আসামের বিখ্যাত দলিল বক্তা, যিনি দলিল দিয়ে আলহামদুলিল্লাহ কথা বলেন এবং বাতিলদের খণ্ডন করেন, হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুস সামাদ আখতারি সাহেব কিবলা। আমার পরে তিনি আসবেন ইনশাআল্লাহ। দলিল ভিত্তিক আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করবেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন নাকি? রাতে অনেক গভীর রাত হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন অনেক রাত তো অনেক দিকে কেটে যায়, কথা বলেন ঠিক কিনা? ওলির দরবারে এসেছেন, কিছু ফায়েজ নিয়ে যান, কিছু বরকত নিয়ে যান। বর্তমান সময়টা তো এমন সময় এসেছে, অনেকেই এমন কথা বলে যে ওলির দরবারে যাওয়া যাবে না। তারপর আপনারা আলহামদুলিল্লাহ এখানে এসেছেন। সে আল্লাহর ওলির মুহাব্বত ফায়েজ আমাদের প্রত্যেকের কলবের মধ্যে আল্লাহ জারি করে দেখ। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দেখেন আমরা যে রাসূলের উম্মত, সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য দান করেছে যেটা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করে নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শুধু রাসূলকেই দান করেছে, বিষয়টা এরকম না। বরং আমরা যে রাসূলের উম্মত, সেই রাসূলকেও আল্লাহ তাআলা এমন কিছু ফ্যাসিলিটি, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছে, যেই বৈশিষ্ট্যগুলো অন্য কোন নবী এবং অন্য কোন নবী রাসূলের উম্মতরাও পায় নাই। মজা করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? দেখেন আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্য তার হাবিবকে দিয়েছে, আমি ভূমিকায় যাচ্ছি না। এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পরে এই বিশ্ব জাহানের মধ্যে আল্লাহর হাবিবের সম্মান বাড়িয়ে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে পরে সম্মান কার বেশি? সম্মান কার? রাসূলের। বলেন না কার? আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের মধ্যে আসমান জমিন তৈরি করলেন, এই সারা জাহান তৈরি করলেন। সারা জাহানের মধ্যে যা আছে জান্নাত জাহান্নাম মাত্র 6 দিনের মধ্যে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া লাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মাত্র 6 দিনের মধ্যে আসমান এবং জমিন তৈরি করলাম। 6 দিনের মধ্যে এই আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে আমি আল্লাহ তৈরি করলাম। হাজার হাজার মাখলুকাত তৈরি করলাম। এই হাজার হাজার মাখলুকাতের মধ্যে আমি রব্বুল আলামিন মানব জাতিকে সবথেকে বেশি সম্মানিত করে দিলাম। মানব জাতিকে বেশি সম্মানিত করে দিলাম, মানব জাতিকে সম্মানিত করলাম। আল্লাহ বলেন, এই মানব জাতির মধ্যে আমি রব্বুল আলামিন 1,00,000 2,24,000 পয়গম্বরকে বেশি সম্মানিত করে দিলাম।
সুবহানাল্লাহ বলবেন না? এই মানব জাতির মধ্যে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করে দিলেন। এই যে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিলেন মানব জাতির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই 1,24,000 পয়গম্বরের মধ্যে আমি রব্বুল আলামিন বাছাই করলাম। তারপরে 313 কিংবা 315 জন নবী এবং 315 জন রাসূলকে আমি রব্বুল আলামিন আরো বেশি সম্মানিত করে দিলাম। 1,24,000 পয়গম্বর, 2,24,000 মতান্তর পয়গম্বরের মধ্যে আমি রব্বুল আলামিন মাত্র 313 থেকে 315 জন রাসূলকে আরো বেশি সম্মানিত করে দিলাম। শুধু তাই নয়, এর মধ্যে আল্লাহ বলেন আরো যাচাই করলাম, যাচাই করার পর মাত্র 5 জন রাসূলকে আরো বেশি সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যাকে হাদিসের ভাষায় উলুল আজমি মিনার রাসূল বলা হয়। কে এই 5 জন রাসূল? একজন হলো নূহ আলাইহিস সালাম, একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আর শেষ নম্বরে আপনার আমার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কিছু থেকে এই 5 জন নবীকে আমি সবথেকে বেশি সম্মানিত করলাম। যারা বলে উলুল আজমি মিনার রাসূল, এই 5 জন নবীর মধ্যে আমি রব্বুল আলামিন সবথেকে বেশি সম্মানিত করে দিলাম আমার হাবিবকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সম্মানিত করে দিলাম যে রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার মর্যাদাকে আমি আল্লাহ এত বেশি বুলন্দ করে দিয়েছি, এত বেশি বুলন্দ করে দিয়েছি। সপ্ত আসমান সরিয়ে, এই আকাশ বাতাস সরিয়ে, একদম লৌহ মাহফুজ সরিয়ে, যেখানে লা মাকা লা সাবাত, যেখানে আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ নাই, সেই জায়গা পর্যন্ত আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে। এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছে। আল্লাহর পরে তার প্রিয় হাবিবের সম্মান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে বেশি জ্ঞান, সবথেকে বেশি ইলম আল্লাহ তার হাবিবকে দান করেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে ইলম বেশি কার? আমাদের নবীর। কার? একটু জোরে বলেন না বাবা, মজা করে বলেন। কার? আমাদের নবী। কি দান করেছেন? জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মজা করে বলেন কি জ্ঞান দান করেছে শুনেন, আপনাদের আমি শোনাই। নবী আমার বলেন, তারিখে খামিস থেকে আপনাদের শোনাই। আল্লাহর নবী বলেন, যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আসবো, দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন আমি আসি, জান্নাতের দরজায় ফেরেশতা রিদওয়ান আমার কানের মধ্যে কানটা লাগা, আমার কানের মধ্যে মুখ লাগাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি সম্মান দান করেছে, এত বেশি ইলম দান করেছে, এত বেশি জ্ঞান দান করেছে, আপনার পূর্বে तमाम নবী রাসূল কেউ মিলে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি জ্ঞান কাউকে দেয় না। আমার রাসূল হলো ইলমের সাগর, ইলমের দরিয়া, যার শুরু তো আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ বলে। আজকে অনেক মানুষ বলে যে আমার রাসূলের জ্ঞান নাই, আমার রাসূলের ইলম নাই। কথা বলেন ঠিক কিনা? এরা জানে না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষক করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার রাসূল কি দুনিয়াবাসীর জন্য কি শিক্ষক? আচ্ছা, আমার রাসূল যদি দুনিয়াবাসীর জন্য শিক্ষক হয়, আমার রাসূল কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে বলেন তো? আমার রাসূলের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ নয়, আমার রাসূলের শিক্ষক দুনিয়ার কোনো টিচার নয়, আমার রাসূলের শিক্ষক দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। ও মুসলমান, শুনে রেখে দেন, আমার রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আমার রাসূলের শিক্ষক আল্লাহ নিজে, আল্লাহ তাআলা নিজেই তার হাবিবকে শিখিয়েছেন, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে জানিয়ে দিয়েছি। আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহর রাসূলের জ্ঞান জানার জন্য
জন্য, আল্লাহ রাসূলের ইলম জানার জন্য অনেক বড় মুহাদ্দিস হওয়ার দরকার নাই, অনেক বড় আলিম হওয়ার দরকার নাই। একটা সাধারণ কথাই যথেষ্ট। আল্লাহর রাসূল হলো সাহিবে কোরআন। আর এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত সব জ্ঞান, সব ইলম এই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই কোরআন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সিনার মধ্যে নাযিল করেছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? যেই কোরআন এত মজবুত কোরআন, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছে, পাহাড় বলেছে আল্লাহ আমি খান হয়ে যাব, রেজা হয়ে যাব। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সিনার মধ্যে নাযিল করেছে এবং সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি বাবা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা বলতে পারবেন মজা করে? আমার সঙ্গে বলুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার বলেন না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাস্তায় বলো, ঘরে বলো কিবা সমাজে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। তাহলে এই কোরআনের কাছে আসা দরকার আছে না? কথা বলার আসা দরকার আছে না? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুর সমাধান এই কোরআনের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, জালিলুল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে বলতেন, আমার পথের রশিটা যদি কোথাও হারিয়ে যায়। শুনতেছেন আপনারা? পিছনের বাবার শুনতেছে, ইশারা দিয়ে দেয়। শুনছেন আপনারা? আল্লাহ রাসূলের একজন সাহাবী বলতেন যে আমার পথের রশিটা যদি কোথাও হারিয়ে যায়, তাহলে আমি ঘরের মধ্যে এসে কোরআন শরীফ খুললেই বলে দিতে পারতাম আমার পথের রশিটা কোথায় পড়েছে। তারপরে মজা করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি পড়েছে, কি বুঝেছে? আর আপনার আমার অবস্থা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, আল্লাহ তার প্রিয় হাবিবকে বলেন, নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে বেশি জ্ঞান, সবথেকে বেশি ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিয়েছি। দেখেন, শুধু নবীরই সম্মান, যে আমাদের নবীরই যে সম্মান দিয়েছে, বিষয়টা এরকম নয়। নবীর সঙ্গে সঙ্গে অন্য নবীর রাসূলের উম্মতের থেকে আমাদেরও সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর বলে বলেন সুবহানাল্লাহ। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাক্ষ্য হয়ে দুনিয়াতে পাঠাইছি। আমার রাসূল দুনিয়াবাসীর জন্য সাক্ষ্য। কেমন করে? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। আর ডাকার পর তাদের দুনিয়ার যে দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন। নূহ আলাইহিস সালামকে ডাকবেন। নূহ আলাইহিস সালামকে ডাকার পরে তাকে জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তুমি তাওহীদের দাওয়াত আর রিসালাতের দাওয়াত তোমার কওমের কাছে তুমি কতটা পৌঁছিয়েছো? নূহ আলাইহিস সালামকে যখন বলবেন, নূহ আলাইহিস সালাম এইবার তার উম্মতকে তখন ডেকে আনবেন। ডেকে আনার পরে তার উম্মত, তার কওমের মানুষেরা কিন্তু অস্বীকার করে ফেলবে।
নূহ আলাইহিস সালামের কওমের মানুষরা অস্বীকার করে ফেলবে। আল্লাহ নূহ আলাইহিস সালাম আমাদের কাছে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত কিন্তু নিয়ে আসেন। যখন এই কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এইবার উম্মত মুহাম্মাদীকে ডাকবেন, অর্থাৎ আমাদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে যখন ডাকবেন আমরা তখন আসবো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে সাক্ষ্য চাইবেন। আমরা বলবো আল্লাহ নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে তাওহীদের দাওয়াত এবং রিসালাতের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। আমার বাবা, আমার ভাইরা, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব, এই কথাগুলো বলেই শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে, আপনাদের আর কষ্ট দিব না। নূহ আলাইহিস সালামের কওমের মানুষরা অস্বীকার করবে, আমরা সেদিন যাব, যাওয়ার পরে আমরা বলবো যে নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত তার কওমের কাছে পৌঁছাইছে। নূহ আলাইহিস সালামের উম্মত বলবে তোমরা কেমন করে জানো? কারণ তোমরা তো দুনিয়ার জমিনের মধ্যে এসেছো কয়েকশো বছর পরে, কয়েক হাজার বছর পরে, কয়েক হাজার বছর পরে। এরকম যখন বলবে আমরা সেইটাই বলবো আল্লাহ আমরা কোরআন শরীফের মধ্যে পেয়েছি নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত তার কওমের কাছে পৌঁছিয়ে দিয়েছে, কিন্তু তার কওমের মানুষেরা নূহ আলাইহিস সালামের প্রতি নির্যাতন করেছে, জুলুম করেছে। আমরা যখন এইভাবে বলবো, আমরা যখন এইভাবে বলবো, এরপরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, সুবহানাল্লাহ বলেন, হাবিব আপনি সাক্ষ্য দেন। আমার রাসূলকে যখন বলবেন আমার রাসূল এইবার আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন, আল্লাহ আমার উম্মতেরা যা বলেছে সত্য বলেছে, সুবহানাল্লাহ বলে দেন। দেখেন কি উম্মতের কি সম্মান বাড়িয়ে দিয়েছে। আমার বাবা, আমার ভাইরা, উম্মতের কি সম্মান বাড়িয়ে দিয়েছে। এই যে আপনি নবীর দরবারে এসেছেন, এটা রাসূলের পাকের ফয়সালার, এটা একটা মাধ্যম, রাসূল পাকের ফয়সালার মাধ্যম। আপনারা এসেছেন আল্লাহ তাআলা সেই ওলির ফয়সালা আমাদের